এই মনে হয় পেয়েছে একটা, পেয়েছিস? আরে ভালো করে ধর। হুম, আবার 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 দুজন তিনজন আসছে মাছ ধরার জন্য। ওই যে কথাও তো ঘুরে বেড়াচ্ছে হাতে জাল নিয়ে। মজা পেয়ে গেছে ওদের সঙ্গে। সবাই রাস্তা চেঞ্জ করে, জায়গা বদল সবাই করে, শুধু মানুষ না, জীবও, তাই না? হাঁসগুলো আগে ওইদিকে যেত, এখন আবার এই পুকুরে এসছে। তোমাদের সামনে আসলাম, দেখো আমার চোখ মুখের কি অবস্থা, বিড়ালে কামড়েছে, দুটো হাত একদম ব্যথা। আর কিছুতেই না আমি মানে ভিডিও করব যে আমি ধরতেও পারছি না। আমার দেখো চোখের অবস্থা, দেখো কি অবস্থা, দেখেছো চোখ মুখের? খুব মানে শরীরটা। তো এইখানে দেখো বন্ধুরা, সে মাশরুম চাষের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তা দেখো এইভাবে ঝুলিয়ে রেখেছিলাম। তা আস্তে আস্তে মাশরুম বেরোচ্ছে, এই দেখো জল স্প্রে করতে হয় এটাতে। তা এরপরে তোমাদেরকে মাশরুমের কিভাবে মাশরুম চাষ করেছি মানে করেছি সেটা দেখিয়েছি। এরপরে তোমাদেরকে আরও দেখাবো। আবার এক নতুন সকাল নিয়ে বন্ধুরা তোমাদের কাছে। তো আমি তো কালীনগর ছিলাম, তা কালীনগর থেকে আমি আবার ক্যান্টনমেন্ট ফিরেছি গতকাল রাত্রে। তা কালকে তো প্রচুর ভারী বর্ষণ আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তা ওখান থেকে এত জামাই ষষ্ঠীর দিন এতটাই ব্যস্ত ছিলাম, হ্যাঁ নিজের বাড়িতে নিজে জামাই ষষ্ঠী করিনি, কিন্তু মানে আমার বাপের বাড়িতে আসিনি ষষ্ঠীতে, হাজব্যান্ডের কাজ থাকার দরুন। হ্যাঁ, এবারে অত দূর থেকে তো আসা হয়নি। তা যাই হোক, আমি তো ছুটিতেই যাই বাড়িতে। এবারে আমার নন্দাইরা সব এসেছিলো, মানে ননদের হাজব্যান্ডরা সব এসেছিলেন আমাদের বাড়ির জামাইরা, তাদেরকে ওই ষষ্ঠী করা হলো, যেহেতু শাশুড়ি এখনও জীবিত। তো এইদিকে আরেকটা আপডেট তো তোমাদেরকে দেওয়া হয়নি, আমার মাম্মাম তো স্কুল ছুটিতে, সামার ভ্যাকেশনের ছুটিতে চলে এসেছে। আর এটাকে মুখের সামনে এই যে নারকেল ধরেছে, এত বড় নারকেল দেখেছো কখনো? এত বড় নারকেল দেখেছো কখনো, সেটাই বলছে। এত ছোট নারকেল তো বলছে। আর এই যে দেখো কেমন দুষ্টুমি করছে, এই যে এই নারকেলটা। তা আপডেট দেওয়া হয়নি, তা সেই মাম্মাম এসছে বলেই আরও আশা। ওর ছুটি পড়ে গেছে, গরমের ছুটি পড়ে গেছে, তাই বাড়ি এসেছে। তা 1 মাসের ছুটি আছে, অনেকটা খেলতে পারবো ওর সাথে, অনেকটা সময় দিতে পারবো। বেশি সময় দিতে পারবো না, আমাদের আবার অফিস আছে, আমাদের তো অফিসে তো আর গরমের ছুটি পড়ে না। এই যে সেই আগের মতন আবার এই সব, এই যে খেলনা, এই যে খেলনা সব কী করেছে দেখো। এই যে জানলাতে দোকান সাজিয়েছে, দেখেছো কে কে কিনবে, কার কার খেলনা পছন্দ, কে কে কিনবে, ও কাউন্টার বানিয়েছে, সবাই চলে এসো বন্ধুরা। ইনি আবার চোখ আড়াল করছে, লুকে ছুপি বহুত হুই সামনে আ জানা, কাহা কাহা ঢুন্ডা তুঝে। হ্যাঁ, এত পরিশ্রম করে না, এত পরিশ্রম করে, এদিকে অফিসেও পরিশ্রম করে, দেখুন পরিশ্রম এত করে। ও জন্মগত কালো না, কিন্তু এই পরিশ্রম করে ওর এরকম হয়ে গেছে, স্কিনটা এত কালো হয়ে গেছে। অতিরিক্ত পরিশ্রম আপনারা কিন্তু করবেন না, আপনাদের স্কিনও কালো হয়ে যেতে পারে। এই যে তার রান্না বান্না করে যাচ্ছে। এই যে এখানে এবার কি করব বলুন, একটা তো কিছু করতে খেতে তো হবে, রান্না দেখছি করছে। আবার এর সাথে আবার রিং রিং করে পেঁয়াজও দিয়েছে। আর এই যে আমাদের দাদাভাই, বাড়ির হচ্ছে সবচেয়ে বড় দাদাভাই, যেহেতু বয়সে বড় না, মানে লম্বায় মাথায় বড়, বুঝেছি মা। ইয়ের ভেতরে, ওয়ার্ড্রপের ভেতরে মুখ লুকিয়ে ফেলেছে। এই যে আমি যাচ্ছি বলেছি, দরজা বন্ধ করে দিয়েছে। এই দেখো বন্ধুরা, কাঁকরোল কীভাবে ফ্রাই করলো আমার দিদি, খুব সুন্দর হয়েছে। এটা বেশ খুব মচমচেও থাকবে, খেতে ভালো লাগে। যারা যারা মানে যাদের রান্নার চ্যানেল আছে, তোমাদের হেল্প হতে পারে এই ভিডিওটা দেখলে বলো। আবার ওইদিকে পেঁয়াজ আছে, রিং রিং করে এই কাঁকরোলের সাথে দিয়ে দেবো, তাই তো? কী সব বলছো, আমি একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের। দারুণ হয়েছে, ভালো হয়েছে।
অলরেডি এখানে চিকেন বসিয়ে দিয়েছে ম্যারিনেট করে, গতকাল রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল। বিভিন্ন মশলা এর মধ্যে অ্যাড করা আছে। আর ওপর থেকে গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপসিকাম, রিং রিং করে পেঁয়াজ যে কাটা ছিল সেটা এর মধ্যেই দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে যেহেতু ঘোষ বাড়িতে চিকেনটা রান্না হচ্ছে বলে এটা হচ্ছে ঘোষ চিকেন। এটা ঘোষ চিকেন এই কারণেই নাম দেওয়া হয়েছে, এটা কোনো রকম রেস্টুরেন্টের মতন নয়, এটা কোনো রকম হোটেল রেস্টুরেন্টের মতন না বা স্ট্রিট ফুডের মতন নয়। এটা এক সম্পূর্ণ বাড়িতে বানানো এবং নিজের হাতে বানানো। সেই জন্য এটা ঘোষ বাড়িতে বানানো হচ্ছে বলেই এটা নাম দেওয়া হয়েছে ঘোষ চিকেন। কেননা এর মধ্যে যে মশলাটা দেওয়া হয়েছে সব উল্টোপাল্টা মশলা, সেই জন্য এর নাম হচ্ছে ঘোষ চিকেন। তারপর আমরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সবাই মিলে চলে আসলাম মাম্মামের রুমে। এবারে মাম্মামকে এসে বললাম যে মাম্মাম দেখি তুমি 1 মাসের ছুটিতে যে এসছো, 3 মাস যে ছিলে না বাড়িতে, ও তো বোর্ডিং স্কুলে থাকে, ওর বাবা ওকে বোর্ডিং স্কুলের ব্যবস্থা করে দিয়েছে, বাড়িতে বড় কেউ নেই ওকে দেখাশোনা করার জন্য। ও অক্সিলিয়াম স্কুলে পড়তো, সেখান থেকে ওকে বোর্ডিংয়ে দেওয়া হয়েছে। নৈনিতালে ও থাকে, অনেক দূরেই। তা আমরা অনেকটাই দূর হয়ে গেছে, ওর বাবাই এটা ব্যবস্থা করে দিয়েছে। তা যাই হোক, ও নাচ মনে আছে কি না সেটাই ওকে বলছিলাম যে মাম্মাম নাচগুলো করো, একটু তোমার নাচগুলো দেখি। তা ও নাচগুলো করছিল। তা গানের মিউজিক আমি এখানে দিইনি, মিউজিকটা বন্ধ করে দিয়েছি, কেননা এর আগে মাম্মামের নাচ দিয়েছিলাম তখন আমার একটা ভিডিওতে কপিরাইট এসেছিলো, খুব সুন্দরই নেচেছিল। সেই ভিডিওটাকে আমাকে আবার ডিলিট করতে হয়, কেননা তখন আমি অনেক কিছু অপশান সম্বন্ধে জানতাম না, সেই জন্য আমি এখানে দেইনি। তা চলো বন্ধুরা দেখতে থাকো, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করো। আর যারা নতুন বন্ধু আছো তারা আমাকে সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এবং তোমরা দেখতে পাও। এভাবে আমার সঙ্গে থেকো। কেন আমি ভিডিও দিতে পারি না দেখো, আমি কতটা আমাকে ব্যালেন্স করে চলতে হয়। প্রত্যেকটা মহিলাকেই মনে হয় প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করতে হয়। এখনও কিন্তু আমরা মেয়ে হিসেবে অনেকটাই পিছিয়ে আছি। এখনও সমাজে আমরা অনেকটা এগিয়ে আমরা দেখতে পাই, কিন্তু হয়তো আগেকার দিনের মহিলারা হয়তো ঘর থেকে বেরোতে পারতেন না, ঘরের মধ্যেই আবদ্ধ থাকতেন। কিন্তু এখন ঘর থেকে বেরিয়েছি, সবাই বলে মহিলারা এখন অনেক স্বাধীন, কিন্তু না গো, অনেক পরিবার এখনও আছে মেয়েরা দেখে বোঝা যায় না কিন্তু অনেক পরাধীন। সব কিছু ভিডিওর মাধ্যমে তো বলা যায় না, এবারে কে কিভাবে নেবে আমি জানি না। তবে এইটুকু বলতে পারি, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু প্রতিভা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আছে। প্রতিভা থেকে ফুটিয়ে তোলা সেটা কিন্তু সম্পূর্ণ পরিবারের দায়িত্ব আমার মনে হয়, মানে শিশুকাল অবস্থা থেকে। এই বাচ্চাটার দেখো কত সুন্দর প্রতিভা, নাচ বলো গান বলো সব কিছুতে প্রত্যেকটা বাচ্চার মধ্যেই থাকে। সৃষ্টিকর্তা অনেক কিছু প্রতিভা দিয়ে আমাদেরকে পাঠায়, কিন্তু প্রতিভাকে তুলে ধরার, প্রতিভাকে প্রতিফলিত করার কিন্তু আমরা যদি ঠিক মতন সকলকে ঠিক প্রতিভায় যদি প্রতিফলিত করতে পারি তাহলেই সেই প্রতিভা ফুটে ওঠে, নইলে ওঠে না। আমার মাম্মামকে ঈশ্বর সব প্রতিভা দিয়েছে, দেয়নি শুধু পরিবারের সাথে একসাথে থাকা। আস্তে আস্তে তোমরা বন্ধুরা সব জানতে পারবে, বুঝতে পারবে। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, যারা বোঝো তারা বুঝবে যে কেন আজ আমি এরকম বলছি আর আমাকে কতটা ব্যালেন্স করতে হয়। আমার শ্বশুরবাড়ি তো জানো অনেক দূরে, সুন্দরবনের দিকে, মানে ওই নেজাট কালীনগরের দিকে। এদিকে আমি একটা ছোট্ট এনজিওতে জব করি, তারপরে মাকে দেখতে হয়, মার অনেকটাই বয়স হয়েছে, তারপরে মাম্মামকেও দেখাশোনা করতে হতো, আমি আর আমার দিদি গাইড করতাম ওকে। তা যাই হোক, সব কথা আর খুলে বলছি না, নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছো, বুঝতে পারছো। তা এখন ও বোর্ডিংয়ে থাকে, ক্লাস 5-এ পড়ে ও। ভালো লাগে না, কিন্তু কি করব, পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড় করিয়েছে, কিছু করার নেই।
ভালোভাবে মানুষ হোক, এটাই চাই। তা চলো বন্ধুরা, নাচ দেখতে দেখতে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা